দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। নিজের ৭৮তম জন্মদিনে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্রের উত্তরণে এই বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। রবিবার গণমাধ্যমকে তিনি কথা বলেন। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগামী ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে হবে। আইনকানুন বিধিবিধান দ্রুত নির্ধারণ করতে হবে, যাতে অক্টোবরের মধ্যে সব প্রস্তুতি নেওয়া যেতে পারে। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির এক অনুষ্ঠানে সিইসি আরও বলেন, নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ ইসির সাংবিধানিক দায়িত্বের পরিপন্থী। সংস্কার কমিশনের সুপারিশ মেনে জবাবদিহির ক্ষমতা সংসদীয় কমিটিতে গেলে নির্বাচন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। রাজনৈতিক দল গঠন করতে কেউ যদি রাষ্ট্রীয় বা প্রশাসনিক সহায়তা নেন তা জনগণকে হতাশ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে এক শিক্ষক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, অন্য রাজনৈতিক দলের প্রতি আচরণ বা বক্তব্য যদি ঝগড়াসুলভ, প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত। সংস্কার নাকি নির্বাচন, এমন বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করে তারেক রহমান বলেন, দেশে কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন ও সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার চালানো। কৃষক, শ্রমিক, দিনমজুর, স্বল্প আয়ের মানুষ, এমনকি নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছেও সংসার টেকানো এখন অনেক ক্ষেত্রে দায় হয়ে পড়েছে। অনেক পরিবারে চলছে নীরব হাহাকার। বিএনপির সঙ্গে ছাত্রনেতাদের বা গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আসিফ নজরুল লিখেছেন, তিনি বিশ্বাস করেন যে বিএনপি ষড়যন্ত্র বা ১-১১ ধরনের কিছুতে আগ্রহী নয়। ছাত্রনেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছে না বা এতে যোগ দিতে যাচ্ছেন না। জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল এবং এটি প্রণয়নে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্রনেতাদের রয়েছে। বিএনপি ও ছাত্রনেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়ে অনাগ্রহী নন, তাই বিরোধের কোনো কারণ নেই। সরকারের উপদেষ্টা বলেন, ঐক্য ছাড়া বিকল্প নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে র্যাবের গুলি করার প্রমাণ পাওয়া গেছে। আন্দোলন দমনে গণহত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেছেন র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদ। হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রবিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানি শেষে তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট তাজুল ইসলাম আরও বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত ৯৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোর পৃথক ঘটনায় ২ পুলিশ সদস্য এসআই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ৫ আগস্ট আশুলিয়ার ঘটনায় এই ২ পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ নেই। রবিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। শফিউল্লাহ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড জটিলতা, ফ্যাটি লিভার, ডিমেনশিয়া সহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। ১৯৭১ সালে শফিউল্লাহ ছিলেন জয়দেবপুরে ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ২য় প্রধান। তার নেতৃত্বেই ওই রেজিমেন্টের বাঙালি সৈন্যরা বিদ্রোহ করেন। মুক্তিযুদ্ধে শফিউল্লাহ ছিলেন ৩ নম্বর সেক্টরের কমান্ডার। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাব পান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে যখন সপরিবারে হত্যা করা হয়, শফিউল্লাহ তখন দেশের সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।